হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আবার একটি ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির। সো আজকের ব্লগটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করতেছি। তার কারণ হচ্ছে এই প্রথমবার আমার ব্লগ যাবে ইউটিউবে। তো আজকে সারাটা দিন কী করব, প্রথম যেহেতু আমার আজকে ইউটিউবের জন্য রেডি করতেছি ব্লগটা, এই ব্লগটাই আবার আপনাদের সাথে শেয়ার করব আমার পেজের মাধ্যমে। তো ভাবতেছি আর কি, ওইটা ভাবতেছি। তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই প্লিজ কাইন্ডলি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু অভিজ্ঞতা খুবই কম, মানুষ ক্ষুদ্র থেকেই মানে চেষ্টা করতে করতে একসময় বড় হয়। তো আমিও চেষ্টা করতেছি যে যাতে কোনো কিছু একটা করতে পারি আর কি আপনাদের মাধ্যমে। আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া এবং কি বলে ওইটা কৃতজ্ঞ থাকবো আজীবন। সো এখন এই সময় এই মুহূর্তটাতে আমি আছি, আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ আমি। আর আমি আছি এখন মানে একটা প্রাণবন্ত এলাকাতে। আর এই এলাকাটা কোথায় এটা জানাবেন। আর এটা হচ্ছে চট্টগ্রাম, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই জায়গাটা কোথায় এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো জানাবেন অবশ্যই 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 যদি জেনে থাকেন যে এই এলাকাটা কোথায়। আর এই জায়গাটাতে আসলে আমার অন্যরকম একটা শান্তি লাগে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আর যখন আমি রিক্সা করে আসি এই জায়গায়, তো ওই যে ওই মুহূর্ত ওই মুহূর্তটা আমার খুব বেশি ভাল লাগে। সবসময় আপনাদের ভাইয়া আমার ছোটখাটো একটা ভুল ধরবে, ওইটা হচ্ছে রিক্সা। রিক্সা আর আমি বলি রিক্সা। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়। আসলে আমরা যেহেতু কুমিল্লার মানুষ, আমরা রিক্সা বলতেই পছন্দ করি। মানে এটা বলে বলে অভ্যাস, কিন্তু আসলে মেনলি এটা হবে স্মার্টলি বলতে গেলে রিক্সা। সো এটা রিক্সা হবে, আমি এটাকে রিক্সা বলি। এই কারণে আপনার ভাইয়া হাসে অনেক সময়। এই যে এই জায়গাটা আরো সুন্দর একটা জায়গা চট্টগ্রামের জন্য, এটা একটা অন্যরকম ফিলিংস কাজ করে এই জায়গাটার মধ্যে। আপনার বিকালবেলা এই জায়গাটার মধ্যে এত পরিমাণ মানুষ হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না, শুধু হাঁটার জন্য। এইখানে আপনি কি বলে 1 বছর থেকে শুরু করে দেন হচ্ছে গিয়ে 80 বছর, 100 বছর, 120 বছর বয়সী মানুষও এখানে পাবেন। শুধু হাঁটার জন্য আসে আর নিজের মনকে একটু আনন্দ দিতে আসে, এই এর বাইরে আর কোনো কিছুই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিকালবেলা শহরের মানুষ হাঁটবে, এটা মাস্ট বি, এটা শিওর। তার কারণ হচ্ছে শহরের মানুষ 80% মানুষের হচ্ছে আপনার ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে প্রচণ্ড পরিমাণের ভোগান্তিতে আছে শহরের মানুষ। তো হাঁটা চলার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে সবাই সুস্থ থাকতে পারবেন। এটা আমার আরেকটা কথা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। বাবা তুমি কাশতেছো কেন, হাসতেছো কেন? এখনই কাশে এখনই হাসে, ওর উপরে একটু বাতাসটা বেশি লাগতেছে এই কারণে। তো আমি যখন আসলে আপনাদের সাথে ভয়েস দিতে যাই, ভয়েস নিয়ে কাজ করি, যতবারই কাজ করতে চাই ততবারই আমার যেহেতু বেবি আছে আমাকে খুবই ডিস্টার্ব করে, বিরক্ত করে। তো আমি বিরক্তটাকে বিরক্ত নেই না, আমি আপনাদেরকেও সময় দেওয়ার চেষ্টা করি, আমি আমার ফ্যামিলিকেও সময় দেওয়ার চেষ্টা করি। দেন আমি আবার স্টাডি করি, আমার স্টাডিতেও সময় দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া পরিপাটিভাবে এখনো ভালো আছি, সুস্থ আছি। বাকিটা সময় যাতে সুস্থ থাকতে পারি। ওমা এই বেটা এভাবে তাকায় আছে কেন, এই বিষয়টা তো অন্যরকম। হ্যাঁ, যেহেতু শপিং মলে আসছি অনেকে অনেকভাবে তাকায় থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। আসলে কাকে তাকায়, কে তাকায় আছে ওইটাও কমেন্টে দেখানো। ওমা এই মহিলাকে তো অন্যরকম লাগছে, আবার একটা বেবিও সাথে নিয়ে দাঁড়ায় আছে, মানে একটা পুরো একটা ফ্যামিলি। তো শপিং মলে গেলে আনাজ সবচেয়ে বেশি এনজয় করে কোন জিনিসটা, ওইটা হচ্ছে লিফটে উপরে যাবে, আবার লিফট থেকে লিফটের সিঁড়িগুলা দিয়ে নিচে আসবে। এটা আনাসের কাছে খুব মানে সুন্দর একটা ফিলিংস কাজ করে। আর ও এটাকে ভয় পায় না। এটা আশেপাশের মানুষগুলা যখন দেখে ওর দিকে তাকাই থাকে, আমি মনে মনে ভাবি আমার ছেলের দিকে নিয়ে আবার নজর লেগে বসে। না আলহামদুলিল্লাহ নজর লাগবে না, কারণ সবাই দেখবেন আর মাশাল্লাহ বলবেন। কারণ আমি যতবারই মানে এই যে কি যে বলে এটা বালিয়ার কেটে গেছি, ততবারই ও নিজে নিজে লিফটে করে উপরে চলে গেছে। আর ওইটা মানুষ দেখে অনেকভাবে মানে অনেক রকমভাবে তাকায় ছিল। এত ছোট একটা বাচ্চা লিফটে উপরে চলে যাচ্ছে আবার আসছে, মানে এই বিষয়টা নিয়ে সবাই মানে কথা বলতো, আবার ওকে ধইরা কথা বলতো, ওর সাথে কথা বলে তোমার কি ভয় করে না, এন তেন বকরচকর অনেক কিছু। কিন্তু না, আমার ছেলে তো ভয় পাওয়ার লোক না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা ওরে ওর বাবা ওরে এত পরিমাণে সাহস দেয় সব সময়, মানে যা বলার মতো না। তো যেটা বলতেছিলাম,
তো ঘোরাফেরা শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। আপনাদের সাথে তো অনেক কথা বলে ফেলছি, তো কথার ফাঁকে ফাঁকে আরও একটা কথা বলে যাই। আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, যদি আপনারা আমাকে বলেন যে চ্যানেলের নামটা আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে অবশ্যই আমি দিব আর আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করতে তো ভুলবেন নাই। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, দেন হচ্ছে ওইটার মধ্যে ভয়েস দেই। কতটুক দিতে পারি, কতটুক আপনারা এনজয় করেন আমি জানি না, তবে এনজয় করার মানে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর আমার মুহূর্তগুলা, আমি যেহেতু এই শহরে, আমার কাছে মানে আমাকে নিজের কাছে নিজেকে ভালো রাখতে হবে, তো আপনাদের মাধ্যমে ভালো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি ফ্যামিলিকে সময় দিই, আপনাদেরকেও সময় দিই। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন।